আমরা আজকে যে 9.4 এর থার্ড যে পার্টটা আছে সেটা শুরু করব। মেইনলি হচ্ছে এখানে আমরা e টু দি পাওয়ার v এর ফর্মুলা দেখব, আর পাশাপাশি হচ্ছে লগারিদমিক আর এক্সপোনেনশিয়াল ফাংশনও কিছু মিক্স ভার্সন আমরা দেখব। আর এই তৃতীয় ভাগটা হচ্ছে একটু বলতে পারো যে ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো থেকে। সো আমরা এটা একটু কেয়ারফুলি করবো, বিকজ এখান থেকে আমাদের অঙ্ক আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য থার্ড পার্ট। সো 9.4 থার্ড পার্ট। তাহলে প্রথম ম্যাথটা হচ্ছে আমাদের শুরু হয়েছে, মেবি তোমার হচ্ছে এটা কত নাম্বার, 44 নাম্বার। হ্যাঁ, সো ln রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 প্লাস cos x। তো 44 ln রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 প্লাস cos x। ওকে, তাহলে দেখো এই ম্যাথটা যে আমরা করব, এই ম্যাথটা করার জন্য হচ্ছে আমাদেরকে ডিরেক্টলি হচ্ছে ln এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। সো হুইচ ইজ, আমরা জানি যে ln এর ফর্মুলা হচ্ছে 1 বাই x। তো ln কে রিপ্রেজেন্ট করলে হয় হচ্ছে 1 বাই x। সো এখানেও সেটাই হবে। তাহলে এটা দেখো, তাহলে আমরা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে 1 বাই x, সো x মিন্স রুট ওভার 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 প্লাস cos x। এখন এইটা আমরা রিপ্রেজেন্টেশন করতে হবে, এন্ড হুইচ ইজ রুট x। রুট x তে করলে হবে 1 বাই 2 রুট x। তাহলে 1 বাই 2 রুট x। দেন আমাদের ভিতরটা আমরা রিপ্রেজেন্টেশন করতে হবে, এন্ড হুইচ ইজ u বাই v। u বাই v মিন্স v স্কয়ার 1 plus cos x whole square, then v, then du by dx. So du by dx means what? এটা তোমার u, তাহলে 1 কে করলে হবে 0 মাইনাস cos কে করলে হবে মাইনাস sin x, so প্লাস sin x, then মাইনাস 1 মাইনাস cos x u dv by dx। so এখানে এটা হচ্ছে v, তাহলে 1 কে করলে হবে 0, cos কে করলে হবে মাইনাস sin x। দেখো আমাদের এক লাইন ডিফারেন্সিয়েশন করা শেষ। ঠিক আছে, তাহলে 1 প্লাস cos x টু, এটা তোমার রুট ওভার, নিচে তোমার হচ্ছে এই টার্মটা রুট ওভার 1 মাইনাস cos x। এখানে হচ্ছে সেম জিনিস, এখানে হাফটাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি, এই হাফটাকে, এই টুটাকে আমরা বাইরে নিয়ে নিচ্ছি হাফ হিসাবে। দেন তোমার হচ্ছে এখানেও সেম ভাবে উপরে চলে যাবে তোমার কি বলতো 1 প্লাস cos x, নিচে তোমার থাকবে হচ্ছে 1 মাইনাস cos x। এখানে কি হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার, উপরে হচ্ছে তোমার sin x, সো sin x প্লাস sin x cos x গুণ করে দিলাম, দেন মাইনাস 1 মাইনাস 1, দেন মাইনাসের সাথে মাইনাস sin x গুণ, তাহলে প্লাস sin x। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সো মাইনাস sin x cos x। ঠিক আছে, তাহলে দেখো উপরে কি হচ্ছে, দেখো রুট রুট গুণ, যেমন আমরা জানি যে রুট 2 ইনটু মাল্টিপ্লাই করলে রুট 2 কে করলে হবে এটা 2 হয়ে যাবে। সো রুট 2 ইনটু রুট 2 যদি 2 হয়, সেম ভাবে এটা এটা গুণ করলে হবে তোমার 1 প্লাস cos x, নিচে হবে 1 মাইনাস cos x, আর এখানে একটা হাফ গুণ হবে 1 প্লাস cos x হোল স্কয়ার। সো এখানে দেখো sin x cos x কাটাকাটি, সো 2 sin x। তাহলে এখানে তোমার এই যে 2 2 কাটাকাটি, 1 প্লাস cos x 1 প্লাস cos x একটা কাটাকাটি, তো উপরে কি থাকতেছে sin x, নিচে থাকতেছে হচ্ছে 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 প্লাস cos x। তাহলে sin x ডিভাইড বাই হচ্ছে এটা 1 মাইনাস cos স্কয়ার x। ওকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার is what, sin স্কয়ার x। so sin x ডিভাইড বাই sin স্কয়ার x, তাহলে 1 বাই sin x is equal to cosec x। সো দেখো অঙ্কটা কোথা থেকে কই চলে আসলো। 44 এ আমরা শুরু করেছিলাম হচ্ছে ln এই টার্মটা দিয়ে, আলটিমেটলি আমাদের টার্মটা দাঁড়াচ্ছে কি বলতো, এটা দাঁড়াচ্ছে হচ্ছে cosec x এর। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, আমি মাত্র অ্যান্সার মিলিয়ে দেখছি, বই অ্যান্সার ঠিক আছে, cosec x। সো এটা গেল আমাদের হচ্ছে 44 নাম্বার ম্যাথ। সো 45 এ আসে এবার, দেখি 45 এ কি দিয়েছে, x টু দি পাওয়ার x। সো ওকে, তাহলে এবার হচ্ছে আমাদের
ইউ টু দি পাওয়ার ভি এর ফর্মুলাটা আমাদের শিখতে হবে, ঠিক আছে? সো লেটস স্টার্ট দ্য ফর্ম ইউ টু দি পাওয়ার ভি, হাউ টু ক্যালকুলেট অ্যান্ড ডিফারেন্সিয়েট ইউ টু দি পাওয়ার ভি টাইপস অফ ম্যাথস। সো ইউ টু দি পাওয়ার ভি, সবাই খেয়াল করবা ভালো মতো, ঠিক আছে? লেট y is equal to u to the power v, ফাংশন u পাওয়ার হচ্ছে v, এখানে আমরা উভয় পক্ষে এবার লন নিব, মানে ln নিব। সো ln e টু দি পাওয়ার v। এখন আমরা জানি ln এর রুল অনুযায়ী যে উপরে যে পাওয়ারটা থাকবে সে পাওয়ারটা সামনে চলে আসতে পারে। সো v ln u। সো নাও উই ক্যান ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু হোয়াট, উইথ রেসপেক্ট টু x। তাহলে সুতরাং d বাই dx অফ ln y is equal to d by dx of v dot ln u। তো উভয় পক্ষকে আমরা অন্তরীকরণ করতেছি। তাহলে ln x কে করলে কি হবে, ln y কে করলে কি হবে, আমরা জানি ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 by x হয়। সো 1 by y, বাট is it 1 by x, মানে is it x? It is not x, it is y. So we have to differentiate the y again with respect to x. So dy by dx, ওকে? তো আমাদের y কে ডিফারেন্সিয়েট করা শেষ, dy বাই dx, এটা এই টার্মটা তাহলে ডিফারেন্সিয়েট করা শেষ। এবার এখানে আসো, u ইনটু v ফর্মুলা করতেছে। আমরা জানি u v ফর্মুলা কি, u dv বাই dx প্লাস v du বাই dx, রাইট? সো আমরা এখানে সেম জিনিস অ্যাপ্লাই করব এখানে। তাহলে আমাদের এখানে u টা হচ্ছে এখানে v, সো v, এরপরে du dv বাই dx। সো এখানে v টা হচ্ছে, এই v টা হচ্ছে তোমার u, এই u টা হচ্ছে তোমার এখানে v। সো u এখানে রাখলাম, দেন v টাকে ডিফারেন্সিয়েশন করব ln u কে। সো ln কে করলে হবে তোমার 1 বাই u। আমরা জানি ln s কে করলে হয় 1 বাই x, সো এটা হয়ে যাবে 1 বাই u। বাট as it is not x, it is u, so we have to again differentiate with respect to x, it means du by dx, ঠিক আছে? du by dx। আচ্ছা, এরপরে আসো, তাহলে প্লাস, এবার হচ্ছে তোমার এই যে v লিখবো আমরা, প্লাস v। সো v হচ্ছে এখানে আমাদের ln u, দেন du by dx। সো এখানে u টা হচ্ছে তোমার v, সো ln u dv by dx। এই যা ডিফারেন্সিয়েশন করা শেষ। তাহলে 1 by y dy by dx is equal to v by u du by dx plus ln u dv by dx। সুতরাং dy by dx is equal to y v by u du by dx plus ln u dv by dx। This is the formula. So u to the power v কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এই y কে ডিফারেন্সিয়েশন করলে হবে dy by dx। সো পুরো টার্মটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে y u by v du dx plus ln u dv by dx, and ultimately if I put the value of y, then it would be u to the power v. That means our total differentiate value will be u to the power v, then v by u du by dx plus ln u dv by dx। ওকে, মুখস্থ করে ফেলো ফর্মুলাটা। সো u to the power v কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে u to the power v u by v du by dx plus ln v du by dx plus ln u dv by dx, সরি ln u dv by dx, ঠিক আছে? সো u v এখানে প্যাচ লাগাবা না, আবারও বলতেছি u to the power v, দেন তোমার v by u du by dx plus ln u dv by dx। একবার u কে ডিফারেন্সিয়েশন করব, একবার v কে ডিফারেন্সিয়েশন করব। যখন u কে ডিফারেন্সিয়েশন করব তখন v by u হবে, যখন v কে ডিফারেন্সিয়েশন করব তখন ln u হবে। এটাই আমাদের ফর্মুলা, ঠিক আছে? তো ফর্মুলা আমাদের এখানে প্রুফ করা শেষ। তো আমরা এবার ফর্মুলা থেকে চলে এবার ম্যাথে চলে আসতে পারি। সো আমাদের এই ম্যাথটা অনুযায়ী যদি হচ্ছে আমি এবার অঙ্ক করতে চাই, যেমন আমি যদি ধরো এখানে এই ফর্মুলাটা এখানে রেখে দিলাম, এখন তোমাদেরকে আমি এই ফর্মুলাটা এখানে রেখেই দেন ম্যাথগুলো করি, চলো। তাহলে তোমাদের এখন তাহলে মানে ম্যাথ ও ফর্মুলা থাকলো এখানে, তোমাদের অঙ্ক রিলেট করতে খুব সহজ হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে x টু দি পাওয়ার x, তাহলে 45 এর 1 x টু দি পাওয়ার x, ঠিক আছে? তাহলে মানে u টু দি পাওয়ার v। তাহলে তুমি এটাকে সেম ভাবে y is equal to x টু দি পাওয়ার x ধরে অঙ্কটা করতে পারো। হ্যাঁ, এটা তোমার ইচ্ছা, তুমি এখানে ln ধরলা, তাহলে এখানে ln আসলো, এখানে x সামনে চলে আসলো, তুমি এভাবে করতে পারো তোমার যদি ফর্মুলা মুখস্থ না থাকে। আর যদি ফর্মুলা মুখস্থ থাকে
দেন তো আমাদের অঙ্ক এক মিনিটে শেষ, ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করলে শেষ, তাই না? তোমার লিখবা যে সুতরাং ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এক্স টু দি পাওয়ার এক্স, দেন ভি বাই ইউ, ইট মিনস এক্স বাই এক্স, দেন ডিউ বাই ডিএক্স, সো ডিএক্স বাই ডিএক্স প্লাস ln x, ওকে, ডিএক্স বাই ডিএক্স। বিষয়টা কত সিম্পল না? তার মানে এখানে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার এক্স, তো এখানে 1, এখানে এটাও কি হয়ে যাবে 1, প্লাস এখানে কি হচ্ছে ln x, এখানে কি হচ্ছে 1, সো আলটিমেটলি কি দাঁড়ালো এটা, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস ln x। দেখছো অঙ্ক আমাদের এক লাইনই শেষ, কারণ তুমি তো ফর্মুলা মুখস্থ করে ফেলছো। এটাই তোমাকে বলতেছিলাম, তুমি যদি ফর্মুলাটা মেমোরাইজ করতে পারো এখানে, সো এটা কোনো ব্যাপার না। দেখো এই যে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস ln x, ওকে, লগ এক্স, এখানে লগ এক্স দিছে। আমাদের কোশ্চেন আছে ভাইয়া আপনি তো ভুল করেছেন অঙ্ক, এখানে তো লগ এক্স দিছে না ভাইয়া, এখানে লগ এক্স বলতে ln x এ বোঝাচ্ছে, মানে এখানে লগ এর নিচে ই হিডেন আছে, ওকে, এখানে ই হিডেন আছে, আধা রাখবা। যখন দেখবা যে 1 প্লাস ln x এর জায়গায় log x দিবে, তখন বুঝে নিবা যে লগ এর নিচে ই হিডেন আছে। কারণ আমরা জানি যে লগ এর দুটা বেজ আছে, একটা তোমার 10 কমন বেজ, একটা তোমার হচ্ছে ই। সো when it is 10 then it is decimal logarithm, when it is e then it will be exponential logarithm, ওকে। সো ইট মিনস এটা তোমার ln x, ওটা তোমার হচ্ছে শুধুমাত্র log x, ঠিক আছে? তাহলে এটা গেল 45 এর 1। তাহলে এবার আমরা পরের ম্যাথে আসি। পরের ম্যাথ কি দিয়েছে, x টু দি পাওয়ার 1 বাই x, সো এটা সলভ করে ফেলি চলো। তাহলে x টু দি পাওয়ার 1 বাই x এখানেই করে ফেলি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এটা তোমার হচ্ছে 2 নাম্বার, x টু দি পাওয়ার 1 বাই x, x টু দি পাওয়ার 1 বাই x। তাহলে আমরা জানি ফর্মুলা অনুযায়ী আগে বসবে হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই x, এটা বসে ফেললাম। এরপরে হিসাব করো, আমাদের উপরে হচ্ছে v, vটা কি এখানে 1 বাই x, তাহলে 1 বাই x, নিচে কি u, u হচ্ছে এখানে x, দেন du বাই dx, ওকে, du বাই dx, তার মানে এইটাকে ডিফারেন্সিয়েশন করব, সো dx বাই dx প্লাস ln u, ln u means what, ln x, তাহলে ln x, এবার dv বাই dx, সো d বাই dx অফ 1 বাই x। বাস, কত সহজ না বলো তো, জাস্ট ফর্মুলা অনুযায়ী আমরা বসাচ্ছি। তাহলে 1 বাই এক্স স্কোয়ার, এখানে এটাকে করলে হবে 1 প্লাস ln x, 1 বাই এক্স রিপ্রেজেন্ট করলে কি হবে, x টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে কি মাইনাস 1 x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 n x টু দি পাওয়ার n মাইনাস 1, সো মাইনাস 1 x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2, সো 1 বাই এক্স স্কোয়ার মাইনাস, সো মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তো x টু দি পাওয়ার 1 বাই এক্স, 1 বাই এক্স স্কোয়ার কমন নিলাম, সো 1 মাইনাস ln x, ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার আমাদের। মিলে দেখতে পারো চাইলে। এখন তোমাদের বইতে হয়তো বা এখানে অন্য থাকতে পারে, না সেম ম্যাথ, সেম অ্যান্সার আসছে, ঠিক আছে? জাস্ট হচ্ছে তোমার এই যে তোমার 2টা এখানে নিচে আছে, ফাংশন ফাংশন কমন, ইট মিনস x টু দি পাওয়ার 1 বাই x মাইনাস 2, 1 মাইনাস ln x, ওরা এইভাবে অ্যান্সারটা লিখছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা জাস্ট ফর্মুলার কাহিনী, আর কিছু না। তুমি ফর্মুলাটা তোমার মুখস্থ থাকলে তোমার অঙ্কটা শেষ হয়ে যাবে 2-3 লাইনেই, আর না হলে তোমাকে পুরো অঙ্কটা ওইভাবে এলএন ধরে করে নিতে হবে, লব ও হরকে এলএন দ্বারা ভাগ করে এভাবে করতে হবে, সরি লব হরকে না, তো উভয় পক্ষকে এলএন আইনে দেন উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, সো এটা টাইম নষ্ট হবে অনেক, সো বেটার টু মেমোরাইজ দ্য ফর্মুলা। এবার আসি পরের ম্যাথে। সো তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু ম্যাথ দিয়ে দিচ্ছি, যেমন তোমার হচ্ছে না এগুলা মনে হচ্ছে করতেই হবে, কারণ নতুন নতুন ম্যাথ আসতেছে, সো দেখা যাক, করতে থাকি আমরা। দেখো আমাদের 3টা করে ফাংশন দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? আমরা এমনও করছিলাম জানো, আমরা এমন ম্যাথও করছি যে ম্যাথের মধ্যে তোমার হচ্ছে ইনফিনিটি, মানে ইনফিনিটি টু দি পাওয়ার ফাংশন উপরে দেওয়া আছে। ধরো যে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এভাবে টু দি পাওয়ার করতে 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 আলটিমেটলি তোমার ইনফিনিটি লেখা ছিল। তো আমরা এরকম ডিফারেন্সিয়েশনও করছি, বুঝতে পারছো জিনিসটা? তো এগুলো কিন্তু খুবই মজার, বিষয়গুলো কিন্তু খুবই মজার, তুমি হয়তো এখন করতে পারছো না, বা তুমি যখন জিনিসগুলো শিখবা আরো দেখবে তোমার কাছে ভালো লাগবে করতে। আমার কাছে ক্যালকুলাসটা কিন্তু টোটালি একটা এন্টারটেইনমেন্ট বিষয়ের মতো, পুরোটা আমার কাছে একটা এন্টারটেইনমেন্ট লাগে আমার কাছে করতে। তো আমার কাছে কোনো জিনিসগুলো কঠিন লাগে না, আমি এনজয় করি করতে, অনেক মজা লাগে করতে। তো
যাই হোক, তো a টু দি পাওয়ার cos x, ওকে। সো a টু দি পাওয়ার cos x, এটা আসলে এটা হচ্ছে এখানে একটা একটা আরবিটারি কনস্ট্যান্ট, মানে এখানে একটা কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা হচ্ছে, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি তোমার হচ্ছে 1 টু দি পাওয়ার x যদি বলি, বা 2 টু দি পাওয়ার x যদি বলি, এগুলা কি একটা, হ্যাঁ, একটা তোমার হচ্ছে আর একটা কনস্ট্যান্টের উপর পাওয়ার ফাংশন দিছে। সো 45 এর 3 নাম্বারটা, ওকে। তো এটা কি, a টু দি পাওয়ার cos x, তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে a টু দি পাওয়ার cos x, ঠিক আছে? তো এখানেও সেম কাহিনী করব তাহলে আমরা এবারও, তাহলে কি করব বলতো, সুতরাং d বাই dx অফ a টু দি পাওয়ার cos x ইজ ইকুয়াল টু হোয়াট, আমাদের e টু দি পাওয়ার x এর ফর্মুলা ছিল, পাশাপাশি a টু দি পাওয়ার x এরও কি ফর্মুলা ছিল না বলতো? আমরা যদি একটু ফর্মুলা সেটা দেখে আসি, যেমন দেখো এখানে একটু জুম করে নিলাম, দেখো এই যে a টু দি পাওয়ার x এর ফর্মুলা দেখছো, তো a টু দি পাওয়ার x ln a, তো দেখো যে a টু দি পাওয়ার x ln a যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমি যদি এখন এটা অ্যাপ্লাই না করি, মানে আমি যদি এটাকে e টু দি পাওয়ার v কনসিডার না করি, ইন দ্যাট কেস আই ক্যান অ্যাপ্লাই টু দি পাওয়ার x, তাই না? তাহলে a টু দি পাওয়ার x আমরা জানি যে d বাই dx অফ a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হোয়াট, a টু দি পাওয়ার x ln a। এইটাও কিন্তু এটার মতো করেই আসছে, ওকে। তো এখানেও তোমার হচ্ছে যেমন হচ্ছে এখানে y ইজ ইকুয়াল টু a cos x ধরে কিন্তু অঙ্কটা আসছে এখানে। তো এটা কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু না, যেটা করতে আসলো এটা কিন্তু এভাবেই আসছে, যেভাবে করে এটা আসছে, ঠিক আছে? যে এই ln a করতে আসছে, যেখান থেকে আসছে ln a, এটাকে ইউ ধরলেই তো তোমার হচ্ছে এখানে ইউ আসবে, ln a আসবে এখানে, তাই না? এবং x টা কি হয়ে যাবে, dx বাই dx কাটাকাটি হয়ে 1 থাকবে। সো হুবহু কিন্তু এখান থেকে কিন্তু এটা আসছে, ঠিক আছে? তাও এটাও সেম ভাবে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি ডিরেক্টলি, যে a টু দি পাওয়ার x ln a, a টু দি পাওয়ার x তো না, এখানে a টু দি পাওয়ার cos x দেন ln a। এখন দ্য ফ্যাক্ট ইজ এখানে এটা cos x না, এটা কি, এটা x না, এটা cos x। তো cos x কে আবার ডিফারেন্সিয়েশন করো, d বাই dx অফ cos x, বাস হয়ে গেল। তাহলে মাইনাস sin x, তাহলে মাইনাস a, না মাইনাস ln এটাকে আগে লিখি আমি, তাহলে a cos x sin x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই অ্যান্সার। দেখো 45 এর 3 নাম্বার দেখছো, মাইনাস a টু দি পাওয়ার cos x sin x ln a, এটাই অ্যান্সার। তো এটাই হচ্ছে মোটামুটি বিষয়টা আমাদের এখানে, ঠিক আছে? তো 46 এ আসি এবার আমরা, 46। আচ্ছা, তো তোমরা এটা তুলে রাখতে পারো। 46 করাই, 46 হচ্ছে e টু দি পাওয়ার 2 ln tan 5x, ঠিক আছে? 46 এই ডেটা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা এটাকে একটু ফলো করে নাও, ম্যাথটাকে দাগায় নাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে এই ম্যাথটা। এখানে বোর্ডে আসছে বলে যে আমি ইম্পর্টেন্ট বলতে তা কিন্তু না, কারণ হচ্ছে এখানে কিন্তু বোর্ডে কিন্তু এই ম্যাথগুলো কিন্তু আসছে, আমি কিন্তু একবারে বললে যেগুলো ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট কারণ এটা পরীক্ষা আসে, অনেকবার আসে, শুধুমাত্র এই বোর্ডে না, অন্য অন্য জায়গাতেও পরীক্ষাটা আসে এটা। সো এটা একটু নোট করে নাও ম্যাথটা। আচ্ছা, হোয়াট এভার, আমরা তাহলে এবার অঙ্কের দিকে চলে আসি, এন্ড উই ক্যান সি अगेन e টু দি পাওয়ার v কেস। বাস, এটা হচ্ছে আমাদের টার্ম। এবার তাহলে লিখে ফেলি আমরা 2 ln tan 5x, ওকে। e টু দি পাওয়ার v লেখা শেষ, এরপর এখানে আসো, আমরা এই জিনিসটা মুছে দিই, এখান থেকে করি, তাহলে u বাই v বাই u, ওকে, v বাই u। সো v কোনটা, v হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমি একটু ভুল করতেছিলাম, দেখো এখানে কিন্তু আসলে e টু দি পাওয়ার x দিছে, তাই না? e টু দি পাওয়ার x, আমরা জানি যে d বাই dx অফ e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হোয়াট, e টু দি পাওয়ার x। তো এই টোটালটাকে যদি আমি e টু দি পাওয়ার x ধরে নেই, তাহলে কিন্তু আমাদের এই টার্মটা লেখার কোনো প্রয়োজন পড়বে না এই অঙ্কের মধ্যে, ঠিক আছে? আমি একটু মিস্টেক করে গেছিলাম, হোয়াট এভার, এই টার্মটা পুরোটাকে লিখতেই হবে। হ্যাঁ, এই যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে হয় ই টু দি পাওয়ার এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স যেহেতু এটা না, এটা তোমার হচ্ছে 2 ln tan 5x, সো এটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ইট মিন্স d বাই dx অফ 2 ln tan 5x, ওকে। তাহলে ই টু দি পাওয়ার 2 ln tan 5x, দেন তোমার হচ্ছে 2 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো
কনস্ট্যান্টটা তোমার অলওয়েজ ম্যাথের শুরুতে আমি নিয়ে যেতে পারি। তো 2 দেন হচ্ছে ln তাহলে ln করলে কি হবে 1/x, তাহলে 1/tan 5x। এখন tan কে করলে হবে sec স্কয়ার x, সো sec স্কয়ার 5x এন্ড 5x কে করলে হবে হচ্ছে শুধুমাত্র 5, রাইট? তাহলে 10 হয়ে গেল এটা, 5 দুগুণে 10 e টু দি পাওয়ার 2 ln tan 5x এন্ড এখানে sec স্কয়ার x, তাহলে sec স্কয়ার 5x ডিভাইড বাই হচ্ছে tan 5x। ওকে, এখন তুমি এখানে চাইলে sec এর ভ্যালু 1/cos স্কয়ার লিখতে পারো, এখানে কাটাকাটি করতে পারো কিছুটা। যেমন আমরা যদি ট্রাই করি একটু, এই এখানে চলে আসে উপরে, তোমার হচ্ছে এটা 10 e টু দি পাওয়ার 2 ln tan 5x দেন হচ্ছে এটা 1/cos স্কয়ার 5x, মানে sec স্কয়ারটাকে আমি 1/cos স্কয়ার হিসেবে লিখলাম, আর tan হচ্ছে তোমার sin/cos x, sin 5x ডিভাইড বাই cos 5x। সো এখানে কাটাকাটি যাচ্ছে, তো একটা cos কেটে যাবে, এখানে তোমার হচ্ছে শুধুমাত্র থাকবে হচ্ছে 1/sin cos x। তাহলে আমরা লিখতে পারি উপরে যে 10 e টু দি পাওয়ার 2 ln tan 5x ডিভাইড বাই হচ্ছে sin x cos x, sin 5x cos 5x। ঠিক আছে, সো এটাই হচ্ছে অ্যান্সার। এখানে তোমাদের বইতে তো ডিফারেন্ট অ্যান্সার দেওয়া, 10 tan 5x sec স্কয়ার 5x। ওকে, সো এটা হচ্ছে 46 2 ln। ওকে, আরেকবার একবার চেক করে দেখি, ঠিক আছে, আরেকবার চেক করে দেখি ঠিক আছে কিনা। হুম, ম্যাথ 100% ঠিক আছে। ওকে, ম্যাথ নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই, ম্যাথ আমাদের ঠিক আছে। কথাটা হচ্ছে এখানে হচ্ছে এই ম্যাথটাকে ইউ টু দি পাওয়ার ভি ধরে যদি আমি করি, যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে হচ্ছে ওই অ্যান্সারটা আসবে যে অ্যান্সারটা বইতে আসছে। বইতে কি আসছে, বইতে তোমার দিচ্ছে হচ্ছে এখানে এটা tan 5x sec স্কয়ার 5x। ঠিক আছে, দেখো এই অ্যান্সারটা তোমার হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি ধরে করছে, এই ফর্মুলা ধরে করছে মেবি, যাই না। তো আমি তো তোমার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাতে করছি, আমি এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করি নাই। তো এখানে যদি এটা না করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক ঠিক আছে, তাই না? অঙ্ক কিন্তু আমাদের কোনো ভুল হয়নি। সো 2টা এখানে দিয়ে দিছি আমি। তো এখানে তোমার হচ্ছে ln 1/tan 5x, tan কে করলে হবে sec স্কয়ার x, সো sec স্কয়ার 5x, দেন 5x কে করলে হবে শুধুমাত্র 5। ঠিক আছে না, তাহলে 10 হয়ে গেল এটা। এরপরে তোমার হচ্ছে sec স্কয়ার বাই 10, তার মানে 1/cos স্কয়ার, এখানে sin বাই cos x। সো এখানে আমরা এটা দেখলাম, চেক করে দেখলাম যে এটা ঠিক আছে, এখানেও কোনো মিস্টেক নাই। সো 1/cos স্কয়ার x, এটা sin 5x cos 5x, সো cos 5x cos 5x কাটা একটা, থাকলো হচ্ছে কি sin 5x cos 5x। তো এটা আমাদের এখানে একটু ডিফারেন্ট আসতেছে। সো আমরা একটা কাজ করে দেখি, আমরা এই অঙ্কটাকে যদি এই ফর্মুলাতে অ্যাপ্লাই করে দেখি তাহলে দেখি আমাদের অঙ্ক মিলে কিনা। সো এইটা থাকতেছে আমাদের অ্যান্সার হিসাবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হিসাবে থাকলো এখানে। তো এখানে আমি জাস্ট এটাকে ট্রাই করে দেখি একবার, ঠিক আছে। তো ই টু দি পাওয়ার 2 ln tan 5x, সো এখানে ই টু দি পাওয়ার 1 কে ধরতে হবে তোমার, মানে এখানে ই কে ধরতে হবে তোমার ইউ হিসাবে, ই কে, অনলি ই কে ধরতে হবে ইউ হিসেবে। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার আমি ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে সুতরাং ই টু দি পাওয়ার 2 ln tan 5x থাকলো। ওকে, দেন v বাই ইউ, so v বাই ইউ মিন্স ln tan 5x, সো 2 ln tan 5x, v উপরে থাকতেছে, ইউ নিচে থাকতেছে, ইউ হচ্ছে ই টু দি পাওয়ার 1, সো অনলি ই, দেন হচ্ছে du বাই dx, সো d বাই dx অফ ই। ওকে, দেন প্লাস ln u, ln u মিন্স এটা, সো ln ই, দেন হচ্ছে dv বাই dx, সো d বাই dx অফ v। বাস, এবার আসি ই টু দি পাওয়ার 2 ln tan 5x, দেন হচ্ছে এটা ই থাকতেছে, সো ই হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু,
তো কনস্ট্যান্ট ভ্যালুকে যদি ডিফারেন্সিয়েশন করি পুরোটা 0 হয়ে যাবে, সো এটা টোটালটাই 0 প্লাস ln e দেন হচ্ছে এখানে ডিফারেন্সিয়েশন করব, সো 2/2 থাকতেছে, 2 ডিফারেন্সিয়েশন হবে না, সো ln x করলে হবে তোমার হচ্ছে 1/10 5x, দেন 10 কে করলে হবে তোমার sec স্কয়ার 5x, দেন 5x করলে তোমার হবে হচ্ছে অনলি 5। তো এইটা sec স্কয়ার আর 10 তো তোমার পাশাপাশি থাকতেছে না, এটা তো তোমার সেই ভাগই চলে গেল, তাই না? এটা তো ভাগই হচ্ছে বারবার। তো এটা কিভাবে করবো আমি জানি না, এটা কিভাবে মিলানো যাবে অঙ্কটা। মেবি এই জন্যই অঙ্কটা তোমার বোর্ডে মানে অলওয়েজ সবসময় অঙ্কটা আসে, মনে হয় এই জন্য এখানে একটা প্যাচ আছে। বাট আমার ওই এই অঙ্কটা কিন্তু অ্যান্সার কোনো ভুল নাই, অ্যান্সার কিন্তু ঠিকই আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক দেখি এবার, তাহলে 10 ln e। এখন কথা হচ্ছে ln e মানে কি, তুমি যদি ক্যালকুলেটরে ln e ইনপুট করো তাহলে ln e মানে তোমার হচ্ছে 1 হয়ে যাবে এটা। যেমন আমি যদি একবার ক্যালকুলেটর ইনপুট করে তোমাদের দেখাই, ওকে, তো জানি না তোমার ক্যামেরা দেখতে পাবা কিনা, আমি ক্যামেরার সামনে নিতেছি, দেখো একটু ট্রাই করে দেখতে পারো, তোমরা নিজেরাও ক্যালকুলেটর এভাবে লিখতে পারো যে ln e⁻1 হিসেবে লিখতে পারো, দেখবা তোমাদের এখানে 1 আসবে। সো এই যে ভ্যালুটা এটা কিন্তু টোটালি 1 হয়ে গেছে, তাই না? সো এটা কিন্তু বাদ থাকবে না এটা। সো অনলি কি থাকতেছে আমার এখন উপরে, তাহলে 10 sec স্কয়ার 5x, sec স্কয়ার 5x ডিভাইড বাই কি হচ্ছে এটা 10 5x। তাহলে দেখো তো আমাদের অ্যান্সার তো আগেরটা আর এটা কিন্তু সেমই থাকতেছে, এটা কিন্তু অ্যান্সার কিন্তু আমাদের বিন্দু মাত্র চেঞ্জ হয় নাই। দেখো 10 e⁻2 ln 10 5x ডিভাইড বাই হচ্ছে দেখো এই যে sec স্কয়ার 5x ডিভাইড বাই 10 5x, তো একই তো অ্যান্সার থাকতেছে, এটাই থাকতেছে, এই sin 5x cos 5x থাকতেছে, তাই না? তো আমাদের অ্যান্সার তো সেম থাকলো, তো অ্যান্সার তো আমাদের এইভাবে করলো যেটা হচ্ছে, এইভাবে করলো সেটাই হচ্ছে, তার মানে বইয়ের অ্যান্সার ভুল আছে। তাহলে 100% বইয়ের অ্যান্সার ভুল আছে, যেহেতু তোমাদের দুইটা দুই ফর্মুলাতে তোমাদের অঙ্ক দেখাই দিলাম আমি, দুইটাতে সেম অঙ্কই আসতেছে অ্যান্সার, ইট মিনস বইয়ের অ্যান্সার ভুল আছে, ঠিক আছে। তো এটা আসলে আমার কিছু করার নাই, আমি দুইভাবে ট্রাই করে দেখলাম, তাহলে আমার অঙ্ক 100% কারেক্ট। ওকে, সো আই হোপ তোমাদের কারোর কোনো কনফিউশন এটা নিয়ে। আর যদি বইয়ের অ্যান্সার সঠিকটাও হয় তাহলে হয়তো বা অন্য কোনো প্রসেসে অঙ্কটা করলে অঙ্কটা অ্যান্সার মিলতে পারে, অন্য কোনো প্রসেসে, যেটা আমি করতে চাচ্ছি না, কারণ আমার এটা করার কোনো দরকার নেই। আমি দুইটা প্রসেস দিয়ে ট্রাই করছি, অঙ্ক সেম অ্যান্সার আসছে, ইট মিনস আমার অঙ্ক ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে আমি এটার কথা বানাচ্ছি না, এটা গেল এই অঙ্কটা। সো তোমরা এটাকে চাইলে অন্যভাবে দেখো করতে পারো কিনা, করার অবশ্যই ওয়ে আছে, একটা অঙ্ক করার 100টা ওয়ে আছে, ঠিক আছে। আমরা হয়তো বা বেশি জানি না, বাট একটা অঙ্ক করার অনেক ওয়ে আছে। সো তুমি যদি অন্য কোনো অঙ্ক অন্য কোনো ওয়ে ট্রাই করে দেখতে পারো, মিললে মিলবে, না মিললে তুমি এভাবে অঙ্কটাকে করে দিবা। জিনিসগুলোকে সিম্পলি চিন্তা ভাবনা করবা, তাহলে তোমাদের অঙ্কগুলো মিলে যাবে, কখনোই তোমাদের অঙ্ক ভুল হবে না। 47-এ আসি, তাহলে a⁴ তোমাদের জন্য আমি অঙ্কটা রেখে দিলাম, আমি তোমাদেরকে এটা করাচ্ছি a⁴ সো a⁴ দেখো এই অঙ্কটা কিভাবে করবো। ফার্স্ট অফ অল বুঝতে হবে তোমাকে যেখানে অঙ্কটা কি আছে, a⁴ কে আমরা জানি ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে a⁴ ln a। সো আমরা এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করবো, এখানে সেম জিনিসটা অ্যাপ্লাই করবো। সো বলতে পারি আমরা যে সুতরাং d/dx অফ a⁴x ইজ ইকুয়াল টু হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে a⁴x থাকবে, তার মানে এর উপর x থাকবে। সো এখানে এর উপর x কোনটা, এটা এটা হচ্ছে এর উপর x, এটা হচ্ছে এর উপর x, এর উপর x হচ্ছে এটা, এর এটার উপর x হচ্ছে তোমার এটা। সো আমি আগে এই এনে কাজ করতেছি, তাহলে a⁴x দেন ln a মিন্স এই এটা। এখন কথা হচ্ছে এইটা তো x না, এটা তো a⁴x, সো अगेन ডিফারেন্সিয়েট a⁴x। খুবই সিম্পল না বিষয়টা, বলো তো, দেখে মনে হবে কি অনেক কঠিন, আরে না রে ভাই, কেন কঠিন না, জাস্ট দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটাই জাস্ট পার্থক্য, আর কিছু না। সো এখানে এটাকে করলে কি হবে, এটা ডিরেক্টলি এটা হবে, তাহলে a⁴x ln a, সো ln স্কয়ার a, তাহলে a⁴x ডট a⁴x ln স্কয়ার a।
ঠিক আছে, এটা গেল তাহলে আমাদের 47। সো মিলাই দেখি আমরা একবার। এই দেখো a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x ln স্কয়ার a বা ln a হোল স্কয়ার। ঠিক আছে, তুমি এটাকে এভাবে লিখতে পারো ln a হোল স্কয়ার হিসেবে, একই জিনিস, সেম জিনিস, ln a হোল স্কয়ার। এটাই অ্যান্সার। খুব মজার না অঙ্কটা? তাহলে এবার আসি আমরা 47 শেষ, 48 দেখি আমরা। 48 সাইন সাইন ওকে, এবার আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ঠিক আছে, sin x টু দি পাওয়ার 10x, sin x টু দি পাওয়ার 10x। আবার এখানে ট্রাই করে দেখি অঙ্কটা। সো 48 sin x টু দি পাওয়ার 10x e টু দি পাওয়ার v, সুতরাং d বাই dx অফ sin x টু দি পাওয়ার 10x ইজ ইকুয়াল টু হোয়াট? sin x টু দি পাওয়ার 10x, আগে e টু দি পাওয়ার v লিখে ফেললাম, দেন v বাই u, ইট মিনস 10x বাই sin x, দেন du বাই dx। সো du বাই dx মিনস sin x কে রিপ্রেজেন্ট করলে হবে হচ্ছে cos x প্লাস ln sin x, দেন dv বাই dx, তার মানে tan x কে রিপ্রেজেন্ট করলে হবে হচ্ছে sec স্কয়ার x। বাস, ডিফারেন্সিয়েশন করা শেষ, কত সহজে দেখছো? তাহলে sin x টু দি পাওয়ার 10x। দেখো এখন হচ্ছে তোমাদের জাস্ট ক্যালকুলেশন, যে ক্যালকুলেশন করে কিভাবে তুমি অঙ্কটাকে মিলাবা, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার tan x আছে, তার tan x মানে কি sin বাই cos x, তাই না? sin বাই cos x, সো sin x ডিভাইড বাই হচ্ছে cos x ডট sin x, এই যে sin x লিখলাম, এটা হচ্ছে a cos x প্লাস ln sin x sec স্কয়ার x। তো sin x টু দি পাওয়ার 10x, sin sin কাটা, cos cos কাটা, পুরোটাই 1 হয়ে গেল এখানে। সো 1 প্লাস ln sin x sec স্কয়ার x। সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার অ্যান্সার। হ্যাঁ, আমাদের অঙ্কের অ্যান্সার ঠিক আছে। বাস, তাহলে এটা গেল, এই অঙ্ক শেষ 48। সো এবার এখানে আসি, 49 করি আমরা এবার। x টু দি পাওয়ার cos ax প্লাস b, এটা তোমরা করবা, এটা আমি করে দিব না। আমি 50 নাম্বারে আসি, একদম সহজ ম্যাথ। আচ্ছা 50-এর থেকে একটা করাই, যেমন 50-এর থেকে হচ্ছে আমি, ধরো যে এটাই করে 50-এর এক নাম্বারটা x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। ঠিক আছে, x টু দি পাওয়ার e টু দি পাওয়ার x। তো সেম ঘটনা করব, d বাই dx অফ x e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু হচ্ছে x e টু দি পাওয়ার x ডিভাইড বাই ইনটু e টু দি পাওয়ার x ডিভাইড বাই x v বাই u, দেন du বাই dx। সো du by dx means dx by dx, then plus ln u, it means ln x, then dv by dx, it means e to the power x। so e to the power x রিপ্রেজেন্ট করলে হবে e to the power x। শেষ, কত সহজ অঙ্ক দেখছো? x e to the power x, দেন এখানে তোমার আছে, এটা হচ্ছে 1, এটা হয়ে গেল 1, এটা কি হবে e to the power x by x প্লাস ln x e to the power x। শেষ, এটাই ম্যাথ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। দেখো 50, এটাই অ্যান্সার দেখছো? তাহলে গেল এটা 49। সো এবার আমি তাহলে 50-তে আসি। 50, ও না 50-তে করলাম আমরা, সরি। এটা এটা ছিল হচ্ছে আমাদের 50 নাম্বার ম্যাথ। সো এটা হচ্ছে 50। সো 51 নাম্বারটা করছি আমরা। এখন আমরা 51-এ আসতে পারি। এটা কি সেম ম্যাথ নাকি? এটা তো সেম ম্যাথ, তাই না? জাস্ট এখানে 2 এর জায়গায় 5 দিয়েছে, সেম ম্যাথ। সো এটা এটা আমি করাচ্ছি না, এটা করাচ্ছি না এবং এটাও করাচ্ছি না। এটা উল্টা ম্যাথ। দেখো আগের ম্যাথ দিয়েছিল x ই টু দি পাওয়ার x, এখানে দিয়েছে তোমার ই টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, হুবহু উল্টা ম্যাথ। সো এটাও আমি করাচ্ছি না, কারণ তোমাদেরকে এগুলো একটু নিজে থেকে করতে হবে, কারণ তোমার যেটা প্র্যাকটিস হবে, তুমি যেটা শিখতে পারবা যে ভাইয়া হ্যাঁ আপনি এগুলো করাইছেন, এখন আমরা তাহলে এটা করতে পারি নিজে নিজে। তো এটা তোমার নিজে ট্রাই করবা। তাহলে আমি হচ্ছে 52 এর 2 নাম্বারটা করাবো, রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। এটা বোর্ডেও আসছে, বুয়েটেও আসছে, চুয়েটেও আসছে, রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। ঠিক আছে, সো 52 করাচ্ছি আমি। এটা 52, সরি 52 এর 2 নাম্বারটা, 52 এর
টু নাম্বারটা রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব? সেম ডি বাই ডিএক্স অফ রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, এটাকে একটু থার্ড ব্র্যাকেট আটকে দিতে পারি আমরা। তাহলে এটা কি হয়ে যাবে? রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, এটা লিখে ফেললাম, দেন থার্ড ব্র্যাকেট দিলাম, দেন ভি বাই ইউ, ইট মিনস রুট এক্স বাই রুট এক্স, দেন ডিউ বাই ডিএক্স, তার মানে ডি বাই ডিএক্স অফ রুট এক্স প্লাস ln রুট এক্স প্লাস ডি বাই ডিএক্স অফ রুট এক্স, সবই রুট এক্স এখানে। সো আসি রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স, দেন এখানে এটা 1 হয়ে যাচ্ছে, সো ডি বাই ডিএক্স অফ রুট এক্স, ইট মিনস 1 বাই 2 রুট এক্স। বাস, এটা শেষ। এবারে এই প্লাস, এবারে ln রুট এক্স, বা এটাকে আমি এক্স টু দি পাওয়ার হাফ হিসেবে লিখতে পারি। ওকে, দেন এখানে এটা কি হয়ে যাবে আবার 1 বাই 2 রুট এক্স। ও সরি, এটা তোমার হচ্ছে প্লাস হবে না, এটা ইনটু হবে, রিয়েলি সরি, এটা ইনটু হবে, এটা ইনটু হবে, ঠিক আছে? ওকে, তাহলে রুট এক্স টু দি পাওয়ার রুট এক্স 1 বাই 2 রুট এক্স, কমন নিতে পারি আমরা এখানে 1 বাই 2 রুট এক্স। তাহলে কি হবে এটা? এই হাফটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি, তাহলে হাফ ln x, ওকে, হাফ ln x। এইটা এখানে কি হবে? এটা প্লাস 1 হবে, তাই না? প্লাস 1 হবে, তো এখানে প্লাস 1 দিতে পারি আমরা, এটার জন্য প্লাস 1, কারণ এটা যেহেতু কমন নিচ্ছে, সো এটা কি হয়ে যাবে? প্লাস 1 হয়ে যাবে, 1 প্লাস হাফ ln x। বাস, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই অ্যান্সার। সো মিলাই দেখতে পারি আমরা, এভাবে রাখি। ওকে, তাহলে মিলানোটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, একটু বড় করে দিই, এই তো। তাও আমাদের 50, এটা হচ্ছে তোমার 2 নাম্বারের 2 নাম্বার, 52 এর এটা হচ্ছে 2 নাম্বার রুট, হ্যাঁ, এই যে 1 প্লাস হাফ এল, দেখো হুবহু আমার মতো করে ওর অ্যান্সারটা লিখছে, দেখছো? সো আশা করি তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে কিভাবে করছি অঙ্কটা। অঙ্ক তো 52 নাম্বার শেষ, সহজ অঙ্ক। তো এরপরে আসি 53 নাম্বার, ঠিক আছে? তো 2 টু দি পাওয়ার এক্স, এটা এইভাবে লিখছে কেন আবার? 53 নাম্বারটা না, 52 এর 3 নাম্বার এটা, ওকে, 52 এর 3। আচ্ছা, 52 এর 3 নাম্বার অঙ্কটা এটা এইভাবে কেন লিখছে বুঝলাম না আসলে। এখানে এটা কি দিছে? থার্ড ব্র্যাকেট দিছে না কি দিছে? আচ্ছা, হোয়াট এভার, যেটাই দেখ না কেন, সহজ অঙ্ক, এটা আমি করাচ্ছি না। এটা কেমন জানি মনে হচ্ছে আমার ঝামেলা ঝামেলা একটা অবস্থা এখানে। থার্ড ব্র্যাকেট শুরু করলো, আবার কি জানি আবার শেষ করলো না। অথবা হইতে পারে যে এখানে তোমার হয়তো বা এটা, এখানে কিন্তু ইনফরমেশন ওরা মিসিং করতেছে, মেবি তোমার এখানে কোনো বোর্ডের ইনফরমেশন দেওয়া ছিল। আচ্ছা, এটা করাই দি, দেখি তো অঙ্কটা কিরকম। অঙ্কটা করাই দি, টু টু দি পাওয়ার এক্স ln 1 বাই 1 মাইনাস এক্স। ওকে, করাই দি। ঝামেলা মনে হচ্ছে অঙ্কটা, দেখা যাক, করে দেখি আমরা। সো 53 না, 52 এর 3, ওকে। সো 2 টু দি পাওয়ার এক্স ln 1 বাই 1 মাইনাস এক্স, সুতরাং d বাই dx অফ 2 টু দি পাওয়ার এক্স ln 1 বাই 1 মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে সেম জিনিসই হবে। ও না না না, এবার তো ঘটনা আছে। এবার কিন্তু তোমার দেখো ইউ, এবার কিন্তু দেখো ইউ ইন্টু ভি, দেখছো ইউভি ফর্মুলা, কিন্তু এবার ইউভি ফর্মুলা পাশাপাশি ইউভি ফর্মুলার মধ্যে ইউ যেটা, ওই ইউ এর মধ্যে আবার ইউ টু দি পাওয়ার ভি পড়তেছে বা এ টু দি পাওয়ার এক্স পড়তেছে। সো দেয়ার ইজ ডিফারেন্স। এবার কিন্তু ওটা একটু বড় হবে, সো একটু সাবধানে করবো আমরা এবার, ঠিক আছে? তাহলে আসো, আমাদের ইউভি ফর্মুলা কি ছিল? ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিউ বাই ডিএক্স। তাহলে ইউ ডিভি বাই ডিএক্স, তো ইউ ইউ কোনটা? ইউ ডিভি বাই ডিএক্স, so d by dx of ln 1 by 1 minus x, then plus v du by dx, তাহলে e টু দি পাওয়ার সরি 2 টু দি পাওয়ার x। বাস, এবার আসো 2 টু দি পাওয়ার x, এখানে আসো, ln কে করলে আমরা জানি 1 বাই x হয়ে যায়, তো 1 বাই 1 মাইনাস x, 1 বাই 1 মাইনাস x, দেন প্লাস এখানে আসো ln 1 বাই 1 মাইনাস x, দেন 2 টু দি পাওয়ার x করলে কি হবে বলো তো? আমরা জানি
a টু দি পাওয়ার x করলে হয় হচ্ছে a টু দি পাওয়ার x ln a, সো a টু দি পাওয়ার x মানে 2 টু দি পাওয়ার x ln 2, এটা উপরে চলে যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার x 1 মাইনাস x হয়ে গেল, এটা উপরে চলে আসলো, প্লাস ln, বা এটাকে হচ্ছে আমি আরেকভাবে ট্রাই করতে পারি, যেমন হচ্ছে যেহেতু এটা মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, ln 2 এর একটা ভ্যালু, ln 2 ইজ আ কনস্ট্যান্ট ভ্যালু, সো ln 2 কে সামনে আনলাম আমি, দেন হচ্ছে এই যে এই টার্মটা 1 বাই 1 মাইনাস এক্স, এটাকে আমি এভাবে লিখতে পারি 1 বাই 1 মানে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তো মাইনাস 1টাকে সামনে আনতে পারি, তাহলে মাইনাস হয়ে যাবে টার্মটা পুরোটাই, এটাকে মাইনাসে দিয়ে দিতে পারি আমি, আমি জানি না বইয়ের অ্যান্সার সাথে মিলবে কিনা, বাট আমি আমার মতো করে জাস্ট করতেছি এটাকে, ঠিক আছে, মাইনাস মাইনাস হয়ে গেল, বাস, তাহলে ln 1 মাইনাস এক্স হয়ে গেল, আর কি থাকতেছে 2 টু দি পাওয়ার এক্স থাকতেছে, 2 টু দি পাওয়ার এক্স, এই তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন তুমি চাইলে 2 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারো, তাহলে আমাদের কি হবে, এটা 1 মাইনাস এক্স মাইনাস ln 2 ln 1 মাইনাস এক্স, বাস, এটা হচ্ছে অ্যান্সার। আই এম নট শিওর যে কি হবে, বইতে কি আছে অ্যান্সার, সো 52 এর 3 2 টু দি পাওয়ার x ln 1 বাই 1 মাইনাস x ln 2, ঠিক আছে, মাইনাস 1 বাই 1 মাইনাস x, মিলে গেছে অ্যান্সার। ওরা কি করছে তোমাকে বলি, ওরা হচ্ছে এখানে lnটা ইয়ে করছে, দেখো ওরা জিনিসটা এটা এভাবে লিখছে, যেহেতু তোমার এটা মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, তো ওরা একবারে এটাকে দেখি তো কি করছে, 2 টু দি পাওয়ার x, ওকে, হ্যাঁ এই টার্মটা, এই টার্মটা ওরা হচ্ছে আগে লিখছে, এই যে ln 1 বাই 1 মাইনাস এক্স ln 2, এই টার্মটা ওরা আগে লিখছে, আর এই টার্মটা ওরা পরে লিখছে, এটা কেন করলো, মানে এখানে মাইনাসটা, এটার ক্ষেত্রে মাইনাসটা কেন আসলো আগে, ওয়েট সামথিং ইজ রং, সামথিং ইজ রং, মেবি কোনো মিস্টেক আমি করছি, হ্যাঁ আই থিঙ্ক আমি আমার মিস্টেক পেয়ে গেছি, আমি আমার মিস্টেকটা পেয়ে গেছি, ঠিক আছে, ছোট্ট একটা মিস্টেক, এবং তার জন্য পুরো অঙ্কের অ্যান্সারটা ভুল আসছে। দেখো কি মিস্টেক, এই জায়গায় খেয়াল করে দেখো, একটু এই জায়গায় খেয়াল করে দেখো, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, 2 টু দি পাওয়ার x ডি বাই ডিএক্স ln 1 বাই 1 মাইনাস x, একদম ওকে, নো প্রবলেম। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2 টু দি পাওয়ার x থাকলো u এর জায়গায়, এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি আমি, সো 1 বাই 1 মাইনাস x, বিষয়টা বুঝো, এটা কি x, এটা তো x না, এটা তো 1 মাইনাস x, আমাকে 1 মাইনাস x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না, আমি তো এটা করিই নাই, ভুলে গেছি, তার মানে এখানে ভুল হয়েছে আমার, তো এখানে 1 মাইনাস x কে আমি আবার ডিফারেন্সিয়েশন করব, ইট মিন্স 0 x ইকুয়াল হবে -1, তাহলে 0 -1, এই তো, এই যে এবার ঠিক আছে আমাদের, এবার ঠিক আছে, এবার কোনো ভুল নাই অঙ্কে, ঠিক আছে, তাহলে এটা গেল, তো এখানে তাহলে মাইনাস চলে আসছে, দেখছো মাইনাস চলে আসছে, তাহলে এটা মাইনাস 2 টু দি পাওয়ার x হয়ে যাবে, আর এটা উপরে চলে আসলে কি হয়ে যাবে, এটা 1 বাই 1 বাই, তাহলে এটা হয়ে যাবে তোমার 1 মাইনাস x, এটা হয়ে যাবে এরকম, বুঝতে পারছো, তাহলে প্লাস ln 1 বাই 1 মাইনাস x 2 টু দি পাওয়ার x ln 2, এবার ঠিক আছে আমাদের, এবার এই টার্মটা আগে আসবে, সো 2 টু দি পাওয়ার x এবার আমি কমন নিতে পারি, তাহলে কি হবে, এটা এই টার্মটা আগে চলে আসবে, তাহলে ln 1 বাই 1 মাইনাস x 2 টু দি পাওয়ার x মাইনাস 1 মাইনাস x, এবার দেখো, এবার মিলাই দেখো, 2 টু দি পাওয়ার x ln 1 বাই 1 মাইনাস x ln 2, ও আচ্ছা সরি, এখানে ভুলে আমি আবার ইয়া করছি, আরে আল্লাহ রে, এটা ln 2 হবে, এটা ln 2, হ্যাঁ এবার ঠিক আছে, ওকে, মাইনাস 1 বাই 1 মাইনাস x, এটা আবার কেন এভাবে রাখলো, ও ওকে, ঝামেলার শেষ নাই রে ভাই, ঝামেলার শেষ নাই, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে এরকম, ln 1 বাই 1 মাইনাস x, ওকে,
1/x, বিষয়টা আমি লিখি 1/1 - x। এখানে আমার বইতে দেখি একটু। আচ্ছা, এটা হচ্ছে 52 এর 3 নাম্বারটা। ওকে, আমার বইতে তো এই অঙ্কই নাই। আমার বইতে এই অঙ্কটাই নাই। এটা আমি নতুন অঙ্ক। আমার বইটা মনে হয় একটু পুরানো এডিশন, মানে 2020 এর এডিশন, বাট হয়তোবা জানুয়ারির দিকে ছাপাইছে। সো এই আমার পিডিএফটা তো আবার আমি আইজনের কাছ থেকে নিছি। সো পিডিএফটা তোমার হচ্ছে আমার বইয়ের না। তো এটা হচ্ছে এই বই নতুন অঙ্কটা এই বইতে নতুন আসছে। ঠিক আছে? সো 52 এর 3 নাম্বার অঙ্কটার অ্যান্সারটা এখানে ভুল আছে। আমার অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে? এখানে তোমার 1 - x হবে এটা। এখানে তো তোমার এটা চলে যাচ্ছে। এই টার্মটা তোমার 1/1 - x। সো এখানে তো এটা 1 থাকবে না। এটা উপরে চলে যাবে, তাই না? আমরা তো জানি এটা উপরে চলে যাবে। সো উপরে চলে গেলে তো শুধুমাত্র তোমার এই টার্মটা থাকবে। এখানে এটা উপরে কোনো 1 থাকবে না। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা ভুল আছে বইতে। তোমরা একটু কারেকশন করে নাও। তোমাদের বইতে যদি অ্যান্সারটা থাকে তাহলে তুমি এটা একটু কারেকশন করে নিবা। ঠিক আছে? এখানে এটা 1 - x হবে শুধু। 1 হবে না। সো আমাদের অ্যান্সার ঠিক আছে। ওরা যেমন প্রিন্টিং মিস্টেক করছে তখনই মনে হচ্ছে যে ওখানে ওখানে কিছু ঝামেলা আছে আর কি। প্রিন্টিং মিস্টেক যেহেতু করছে। ওকে, তাহলে এবার আসো 52 গেল, 53 তে আসো x টু দি পাওয়ার x দেন টু দি পাওয়ার x। তো এটাও করাচ্ছি না, তুমি নিজে ট্রাই করবে এটা। আমরা এখানে ট্রাই করতে পারি হচ্ছে 55, এটাও সহজ, 56 সব সেম। আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি, যেমন তোমার হচ্ছে এটাও সেম। আমরা এটা ট্রাই করে দেখতে পারি 57 নাম্বারটা। সব করানো যাবে না, সব করানো পসিবল না আসলে, অনেক অঙ্ক একই রকম অঙ্ক অনেকবার দিচ্ছে। তো তুমি নিজে ট্রাই করবে এগুলো, তোমার আশা করি তুমি পারবা অঙ্কগুলো, কোনো কঠিনের কোনো কিছু নাই। তো 57 নাম্বারটা করি আমরা, 10 টু দি পাওয়ার ln sin x। সো 57 নাম্বার, 10 টু দি পাওয়ার 57, 10 টু দি পাওয়ার ln sin x। এটার মধ্যে হচ্ছে আমি কি অ্যাপ্লাই করবো জানো? এটার মধ্যে কিন্তু আমি ওই a টু দি পাওয়ার x অ্যাপ্লাই করবো। এই যে তোমাদের অঙ্কটা দেখাই দিচ্ছি একবার আমি, কারণ যেহেতু এটা ডিফারেন্ট অঙ্ক, তো তোমাদের মনে হতে পারে যে ভাই এখানে ইউ টু দি পাওয়ার ভি অ্যাপ্লাই করেন। একই কথা, আমি এ টু দি পাওয়ার এক্স অ্যাপ্লাই করবো, কোনো প্রবলেম নাই। সো এ টু দি পাওয়ার এক্স দেন ln a, সো ln 10। এখন অ্যাজ বিকজ অফ এটা এ টু দি পাওয়ার এক্স না, সো এটাকে আমাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডি বাই ডিএক্স অফ ln sin x, তাহলে 10 ln sin x ln 10 দেন হচ্ছে 1 বাই sin x। এলএস এ করলে হবে 1 বাই x, তাহলে 1 বাই sin x। sin x এ করলে হবে হচ্ছে cos x, তাহলে cos x বাই sin x হয়ে যাবে cot x। তাহলে ln 10 10 টু দি পাওয়ার ln sin x cot x। তো এটা হচ্ছে অ্যান্সার। তো দেখা যাক অ্যান্সার মিলে কিনা। 57 নাম্বার করছি আমরা। হ্যাঁ, মিলে গেছে অ্যান্সার। তো এগুলো আসলে সহজ অঙ্ক, সবগুলো অঙ্ক আসলে একই একই রকম। তো এটা মনে হচ্ছে যে এখন মানে এখন তুমি আশা করি জিনিসগুলো বুঝতে পারতেছো যে এখন আমাদের অঙ্ক তাহলে না করলেও চলবে। মোটামুটি আমাদের অনেকগুলোই আমরা দেখলাম, কাইন্ড অফ সেম ম্যাথস। তো আমরা একটু ডিফারেন্ট ম্যাথ করি এবার, যেমন sin ln x এটা তুমি পারবা, cot x tan x তুমি এটাও পারবা। জাস্ট cot x এর ডিফারেন্সিয়েশন দেখে নিবে একবার, যে cot x এ করলে কি হয়। আমরা জানি যে তোমার হচ্ছে cot x এ করলে কি হয় বলতো, তোমার হচ্ছে মাইনাস cosec স্কয়ার x হয়। ঠিক আছে, দেখো এই যে cot x, cot x কে দেখো ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এটা এই যে মাইনাস cosec স্কয়ার x হবে। ঠিক আছে, জাস্ট এগুলো একটু দেখে নিবা, দেখে নিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করবা, তাহলে আশা করি তোমাদের আর এখানে কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, তো আমি পরের ম্যাথ দেখি, পরের ম্যাথ কি আছে। তো এরপরে হচ্ছে তোমার 60 গেল। আচ্ছা, 60 তোমার হচ্ছে x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x। এই যে এটার যে অ্যান্সারটা, এটার অ্যান্সারটা কিন্তু কাইন্ড অফ সিমিলার হওয়ার কথা 53 আর 60 নাম্বার। ঠিক আছে, 53 আর 60 না, একটু ডিফারেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা 50 এই অঙ্কটা করি, আমরা আমরা 60 নাম্বার অঙ্কটা করি, যেহেতু এটা বইটা আসছে, সেই অঙ্কটা করি আমরা। 60 নাম্বার অঙ্ক একটু ডিফারেন্ট অঙ্ক, তাই আর কি অঙ্কটা আমরা করবো, চলো তো এখানে করি। তো এটাকে আমরা সেম ভাবে অ্যাপ্লাই করব। একবার আমরা এই টার্মটা পুরোটাকে হচ্ছে আমরা এক্স ধরে নেব,
পুরো টার্মটাকে আমরা x ধরে নেব, তাহলে x টু দি পাওয়ার x ফর্মুলা। সো সেই হিসাবে কি হবে, x টু দি পাওয়ার x, দেন এখানে আসি, এখানে তাহলে v বাই u, ইট মিনস v হচ্ছে x টু দি পাওয়ার x, তাহলে x টু দি পাওয়ার x ডিভাইড বাই হচ্ছে x, দেন du বাই dx, ইট মিনস d বাই dx অফ x, আমাদের এখানে u হচ্ছে এটা, সো d বাই dx অফ x প্লাস ln x, দেন dv বাই dx, ইট মিনস d বাই dx অফ আবারও x টু দি পাওয়ার x। ওকে, তিনবার করতে হচ্ছে আমাদের এখানে। সো x টু দি পাওয়ার x, দেন হচ্ছে এখানে আসো, এখানে কিন্তু কাটা যাবে না কোনো কিছু, কিন্তু কি হয় বলতো, যেহেতু ফাংশন সেম, সো ফাংশন এখানে x এখানেও x, আর এখানে একটা 1 আছে, সো x মাইনাস 1, x টু দি পাওয়ার x মাইনাস 1, এটা আমরা বলতে পারি এখানে, এটা হয়ে যাবে 1, দেন প্লাস ln x, এখানে আবার সেম ভাবে কি করবো বলতো, এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে এখানে, x টু দি পাওয়ার x ফর্মুলা। তার মানে বিষয়টা বুঝতে পারছো আশা করি, যে x টু দি পাওয়ার x হবে এইটার মতো করে, দেন হচ্ছে v by u, it means x by x, then du by dx, it means d by dx of x plus ln x, then dv by dx, it means d by dx of x। কত বড় দেখছো, x to the power x to the power x, x to the power x minus 1 plus ln x, then x to the power x। এবার খেয়াল করে দেখো, এখানে x x কাটা 1 হয়ে গেল, এবং d by dx of x আমার 1ই হয়ে যাচ্ছে, সো 1 প্লাস ln x, এবং এটাও কি হয়ে যাচ্ছে, এটাও কিন্তু 1ই হয়ে যাচ্ছে, সো এটা থাকতেছে আমাদের আলটিমেটলি, তাই না? তাহলে আমাদের কিন্তু অ্যানসার, আশা করি তোমাদের অ্যানসারটা ক্লিয়ার হয়ে গেছে, আমাদের x টু দি পাওয়ার x ডট x টু দি পাওয়ার x, এখান থেকে x টু দি পাওয়ার x কমন না যেতে পারে, তাহলে এটা আমরা লিখবো না এভাবে, এটা আমরা কমন নিতে পারি এখানে, সো x টু দি পাওয়ার x হিসেবে রাখবো এটাকে, বাই x, x টু দি পাওয়ার x ডিভাইড বাই x। দেখো এখানে x টু দি পাওয়ার x আছে, এখানে x টু দি পাওয়ার x আছে, উভয় পক্ষ থেকে x টু দি পাওয়ার x টা কমন নেই, বাইরে বাইরে করে দিলাম, তো কি হবে এখানে আলটিমেটলি, এটা হয়ে যাবে তোমার হচ্ছে 1 বাই x প্লাস ln x, ln x 1 প্লাস ln x, সো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো এটা দেখো আমাদের 60 নাম্বার অঙ্কের অ্যান্সারটা হচ্ছে তাহলে এটাই, 60 নাম্বার, হ্যাঁ এই যে ln x প্লাস 1 প্লাস 1 বাই x, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের 60 নাম্বার ম্যাথ। এখানে সিমিলার কেন একটা ম্যাথ ছিল না, সেটা কি বলতো, যে 53 নাম্বারটা, এই যে x টু দি পাওয়ার, আমি একটু জুম করে দিচ্ছি, যে x টু দি পাওয়ার x দেন টু দি পাওয়ার x, এখানে একটা বিষয় হচ্ছে, এটা কিন্তু এই পাওয়ার শুধুমাত্র এই x এর উপর পাওয়ার না, এটা কিন্তু x আর x, আমরা জানি যে x আর x গুণ করলে হবে কি, x স্কয়ার হবে, আলটিমেটলি কিন্তু এটা আসলে x টু দি পাওয়ার x স্কয়ার অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? তোমরা মেবি এখানে একটু দেখতে পাচ্ছ অ্যানসারের ডিফারেন্সটা, 53 নাম্বার দেখো, এখানে 53 নাম্বার অ্যানসারটা কিন্তু ডিফারেন্ট, দেখছো x টু দি পাওয়ার x স্কয়ার, তার মানে এটা কিন্তু 60 নাম্বারের মতো হুবহু সেম ম্যাথ না, ওটা কিন্তু স্কয়ার হয়ে যাবে, সো তোমরা এটাকে স্কয়ার ধরে অঙ্কটা করবা, তাহলে তোমাদের অঙ্কের অ্যান্সার মিলে যাবে। ওকে, সো এবার আমি 61 নাম্বারটা করতে পারি। সো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তো আমরা আমাদের মতো করে আমাদের যে সূত্রগুলো ছিল, যে সূত্র দিয়ে আমরা করতেছিলাম, সেটা দিয়ে আমি কন্টিনিউ করে যাব, দেন দেখা যাবে আমাদের সূত্রের ভেরিয়েশন কি কি আসতে পারে, যেমন এখানে x টু দি পাওয়ার cos ইনভার্স x আমি রাখলাম। ওকে, এরপরে হচ্ছে cos ইনভার্স x ডিভাইড বাই হচ্ছে x, দেন du বাই dx, du বাই dx means d of x ডিভাইড বাই x, d of x দেন x, দেন প্লাস ln cos ইনভার্স x, ln cos ইনভার্স x, না সরি ln x, রিয়েলি সরি ln x, বিকজ এটা ln u হবে, সো ln x, দেন d বাই dx অফ, এটা হচ্ছে cos ইনভার্স x। হ্যাঁ, এবার ঠিক আছে, তাহলে x cos ইনভার্স x, দেন cos ইনভার্স x বাই x, এটা 1, দেন প্লাস ln x, আমরা জানি cos ইনভার্স x রিপ্রেজেন্ট করলে হয় হচ্ছে -1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, সো এটাই आंसर। এখানে আমার এই মাইনাসটা তুমি সামনে আনতে পারো, সো এখানে মাইনাসটা সামনে এনে দিলাম, তো এটাই হচ্ছে आंसर। এটাতে আর কোনো তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না, আই থিংক। মিলাই দেখি আমরা, এটা হচ্ছে 53 নাম্বার, 61 নাম্বার, সরি 61, সো এটাই হচ্ছে आंसर। দেখছো ln x root over 1 minus x square then cos inverse x by x,
ঠিক আছে, এই মাইনাসটাকে সামনে ওরা নিয়ে গেছে, প্লাসটাকে ওরা পরে রাখছে, একই কথা, কোনো প্রবলেম নেই, আমাদের টেনশনের কোনো কারণ নাই। তো এইটা হুবহু সেম ম্যাথ, তার মানে এক্স সাইন সাইন ইনভার্স এক্স সেম অ্যান্সার হবে, খালি এখানে সাইন ইনভার্স এক্স হবে, এখানে সাইন ইনভার্স এক্স হবে, এখানে প্লাস হবে। তার মানে তুমি বুঝতে পারছো আশা করি অ্যান্সারটা কি হবে, এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, দেন হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এক্স প্লাস ln x 1/1 মাইনাস এক্স স্কয়ার। এটা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথের অ্যান্সার হবে, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স এক্স আর কজ ইনভার্স এক্স এর সেম অ্যান্সার আসে ডিফারেন্সিয়েশন করলে, জাস্ট কজ ইনভার্স এক্স এর মাইনাস আসে, সাইন ইনভার্স এক্স এর প্লাস আসে, সেম অ্যান্সার হবে, তাই না? তো 62 ও শেষ। দেখো আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু মোটামুটি সব সহজ, একটা করলে তুই বাকিগুলো নিজে থেকে পারবা। তো আমাদের লাস্ট ম্যাথ 63 নাম্বার এই চ্যাপ্টারের, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন এক্স টু দি পাওয়ার কজ এক্স, কস এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এটা আমি করাবো না, কারণ এটাও আমাদের একই রকম ম্যাথ, আগে আমরা করছি এই ধরনের ম্যাথ একটু আগেই, এই যে 48 নাম্বারে, তো এটা আমি করাবো না। তো এখানে আমাদের কি করতে পারি আমরা এখানে, আমরা তোমার এখানে 63 এর 1 নাম্বারটা, এটা ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার এক্স স্কয়ার, সো এখানে একটা প্লাস অঙ্ক দিছে আর কি, মানে এটা আর কি যোগ যোগ করে দিছে অঙ্কটা, এটাও তুমি পারবা। কারণটা হচ্ছে দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার, তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করবা ই টু দি পাওয়ার ভি ফর্মুলা দিয়ে, দেন প্লাস, দেন তুমি আবারও এটাকে ডিফারেন্সিয়েশন করবা ই টু দি পাওয়ার ভি এর ফর্মুলা দিয়ে, সো দেন দুটো অ্যান্সারকে তুমি যোগ করে দিবা। তো এইটাও করার কোনো প্রয়োজন নেই আমার, এটাও হুবহু সেম ম্যাথ। তো মোটামুটি কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক আজকে স্কিপ করতে পারলাম একই টাইপের ম্যাথ বলে। তোমার লাস্ট ম্যাথটা করি, যেহেতু চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, ওইটা আমরা বাদ দিব না, আমরা এটা করতে পারি। t is equal to tan inverse 4 root x divided by 1 minus 4x plus x to the power sin inverse x হলে dt by dx নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি অঙ্কটাকে তুলে ফেলি আস্তে আস্তে। সো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। সো আমি এটাকে একটু মোটামুটি ক্লিন করে দিই বোর্ডটাকে। লাস্টে আমাদের ভিডিওটা ভালোই বড় হলো, পুরো একটা ক্লাসের মধ্যে পুরো পার্টটা শেষ করলাম আলহামদুলিল্লাহ। দেখা যাবে এভাবে করে, দেখবা যে নেক্সট যে চ্যাপ্টার গুলো আছে আমরা এভাবে করে অনেক অঙ্ক স্কিপ করতে পারবো, কারণ আমরা এখন মোটামুটি ডিফারেন্সিয়েশনটা বুঝতে পারতেছি আশা করি। ওকে, তাহলে হচ্ছে আমরা এবার 63 লাস্ট টাইমটা করে ফেলি, তাহলে আমাদের অঙ্কটা তোলা হয়ে গেছে অলরেডি। এখন কথা হচ্ছে এই ম্যাথটা করার জন্য আমরা যেটা করব, আমরা এই টার্ম দুটোকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে দেন এখানে বসা দিতে পারি আমরা। সো এখানে আমরা এটাকে ইকুয়েশন 1 হিসেবে রাখতে পারি, ইকুয়েশন 1 হিসেবে রেখে দিলাম, দেন হচ্ছে আমরা এখানে এটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করতে পারি, বিকজ এখানে কিন্তু টোটালি দুটো ডিফারেন্ট টার্ম, তাই না? সো tan ইনভার্স 4 রুট এক্স ডিভাইডেড 1 মাইনাস 4x, দেখো এই টার্ম দুটো কিন্তু আসলে আমাদের আগের অঙ্কগুলোর মতো, যেমন এই টার্মটা তোমার ছিল হচ্ছে 28 নাম্বার অঙ্কে, আর এই অঙ্কটা তোমার হচ্ছে একটু আগে দেখলাম 62 নাম্বারে, তো সেম ম্যাথ। তো তারপরও যেহেতু আমরা 38 নাম্বার অঙ্কটা যখন করছিলাম লাস্ট ক্লাসে, কিন্তু আমরা এই অঙ্কটা করি না, 38 নাম্বার অঙ্কটা আমরা স্কিপ করে গেছিলাম, তো এখানে আমরা সেই হিসাবে করে ফেলি। তো এখানে তুমি যদি ডিরেক্টলি এখানে 1/1 প্লাস এক্স স্কয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করো, হ্যাঁ, যদি এই ফর্মুলা তুমি এখানে অ্যাপ্লাই করো, তাহলে হচ্ছে যে ঝামেলাটা হবে এখানে, এখানে অঙ্কটা একটু বড় হয়ে যাবে, ক্যালকুলেশন করতে একটু ঝামেলা হতে পারে, ঠিক আছে, একটু টাইম লেন্থি হবে অঙ্কটা। তো আমরা এভাবে করবো না, আমরা এখানে একটা জিনিস ধরে নিতে পারি, সেটাও তোমার হচ্ছে যে এখানে এই যে তোমার রুট এক্স যে টার্মটা আছে, এখানে আমরা ধরে নিব যে লেট 2 রুট এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স 2 রুট এক্স। এটা আমরা ধরে নিলাম আমাদের অঙ্ক করার সুবিধার্থে। তো আমরা এখন পর্যন্ত ডিফারেন্সিয়েশন করব না, এটাকে আমরা আগে একটু শর্ট করে নিই। হ্যাঁ, তাহলে এখানে কি পাবো আমরা, দেখো এখানে আমরা পাবো হচ্ছে ইজ ইকুয়াল টু tan ইনভার্স, তাহলে এখানে 2 রুট এক্স ধরতেছে, তাহলে 2 থাকতেছে আমাদের এখানে, তাহলে 2 tan থিটা থাকতেছে, এই যে এখান থেকে 2 বাদ দিয়ে নিলাম, সো 2 রুট এক্স ধরে নিয়েছি, তো 2 রুট এক্স এর ভ্যালু হচ্ছে তোমার tan থিটা, সো 2 থাকবে অনলি এখানে। আর নিচে কি থাকবে, নিচে কিন্তু 1 মাইনাস, এখন দেখো নিচে কিন্তু তোমার হচ্ছে এখানে 4x দিছে, তাই না? 4x, এখন বিষয়টা বুঝো, 2 রুট এক্স হোল স্কয়ার করো তো কত হয়, তাহলে এটাকে হোল স্কয়ার করো, এটা হোল স্কয়ার করলে কত হবে, 4x হবে, তাহলে এখানে কি হয়ে যাবে, এটা tan স্কয়ার থিটা হবে, তাই না? এখানে আমাদের লিখতে পারি আমরা এখানে tan স্কয়ার থিটা। বিষয়টা বুঝবা যে কেন আমি এটা করছি, এটা করার কারণটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল যে tan 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা আমাদের 2 tan থিটার ফর্মুলা। তো আমরা এখানে এটা অ্যাপ্লাই করে দিতে পারি যে tan 2 থিটা, দেখছো? তাহলে কি হয়ে গেল বলতো, tan ইনভার্স tan কাটাকাটি থাকতেছে আলটিমেটলি অনলি 2 থিটা, এবার আমরা থিটা বলে বসা দিতে পারি which is 2 tan ইনভার্স 2 রুট এক্স। এবার দেখো অঙ্কটা কিন্তু আমাদের অনেকটা ছোট হয়ে গেছে আগের থেকে, এবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করি d বাই dx অফ 2 tan ইনভার্স 2 রুট এক্স ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে এটা,
2 tan inverse, ওকে আচ্ছা এবার তাহলে দেখো 2 tan inverse তার মানে 1/1 plus x square, it means 2 root over x, 2 root x whole square, and as because of এটা x না এটা 2 root x, তো এটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সো 2 into 1/2 root x, root x এ করলে হবে 1/2 root x, এবং 2 2 কাটাকাটি, আলটিমেটলি কি থাকতেছে অনলি 2/√2, তাই না, সরি 2/√x, 2 বাই এই যে রুট এক্স, এখানে তোমার কি হচ্ছে 1 প্লাস 4x, বাস সহজেই হয়ে গেল। এবং এখানে তাহলে কি থাকবে আলটিমেটলি আরেকটা যে টার্ম থাকবে আমাদের, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে তোমার x sin ইনভার্স x, which is বলতেই পারি আমরা সুতরাং d/dx of x to the power sin ইনভার্স x is equal কি হবে x to the power sin ইনভার্স x, দেন হচ্ছে v/u, it means sin ইনভার্স x/x, then du/dx, so d/dx of x plus ln x, then dv/dx, it means d/dx of sin ইনভার্স x, তাহলে x to the power sin ইনভার্স x, দেন হচ্ছে sin ইনভার্স x by x প্লাস এখানে এটা 1 হয়ে গেল, ln x, দেন রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, পাস এটাকে করলে হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, পাস শেষ। তার মানে আমাদের হচ্ছে এই দুটো টার্ম ডিফারেন্সিয়েশন করা বাকি ছিল। তাহলে এবার আমরা বলতে পারি যে তাহলে এক নম্বরে বসিয়ে পাই কি হবে, এটা টি ইজ ইকুয়াল টু, না তাহলে লিখবো হচ্ছে তোমার ডিটি বাই ডিএক্স, সুতরাং তুমি এখানে লিখতে পারো যে ডিটি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে d/dx of tan inverse 4√x divided 1 minus 4x plus d/dx of x to the power sin inverse x is equal to, এখন আমরা এই অ্যান্সারটা বসা দিতে পারি, সো 2√2/√x 1 plus 4x plus sin inverse x by x plus ln x root over 1 minus x square. সো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা শেষ, চ্যাপ্টার 9.4। ইনশাআল্লাহ আমরা আমাদের ডিফারেন্সিয়েশনের পরবর্তী চ্যাপ্টারে আমরা নেক্সট ক্লাস থেকে ফরওয়ার্ড করতে পারি। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাসটা থাকার জন্য, এন্ড তোমাদেরকে জানাচ্ছি ক্যালকুলাসের নেক্সট ক্লাসের জন্য বলতে পারো যে ইনভাইটেশন, আমন্ত্রণ। তো শুভরাত্রি, আল্লাহ হাফেজ।